আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে। দর্শক, এই রহমতের মাস, বরকতের মাসে আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমাদের সাথে আছেন। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে উত্তম চরিত্র গঠনে মাহে রমজান। এ বিষয়ে যারা আলোচনা করবেন আমাদের সাথে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মাসুম বাকি বিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা আশিকুর রহমান ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রাজ্ঞ বিজ্ঞ দুজন মেহমানের সাথে পরিচিত হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। তামাম সৃষ্টিকুলের ভিতরে আমরাই শ্রেষ্ঠ, কারণ হচ্ছে আমাদের চরিত্র উত্তম। এই উত্তম চরিত্র গঠনের মাস মাহে রমজান, এই বিষয়ে আমরা শুরুতে যাচ্ছি আমাদের প্রিয় স্যার ডক্টর মাসুম বাকি বিল্লাহ হাফিজুল্লাহর কাছে। স্যার, এই যে উত্তম চরিত্র গঠনের মাস মাহে রমজান, উত্তম চরিত্রের সাথে মাহে রমজানের সম্পর্কটা কি রয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উত্তম চরিত্র, এর সাথে মাহে রমাদানের খুব গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, অর্থাৎ হে বান্দারা, তোমরা আমি আল্লাহর রঙে রঙায়িত হও, আমি আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। তাহলে আল্লাহর চরিত্র কোনটা? আল্লাহর চরিত্র হচ্ছে আল্লাহ মিথ্যা কথা বলেন না। আল্লাহ বললেন তোমরা মিথ্যা কথা বলবে না। আল্লাহর চরিত্র হচ্ছে যে আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না, সুতরাং তোমরাও জুলুম করবে না। অর্থাৎ আল্লাহর চরিত্রে তোমরা চরিত্রবান হও। এখন মাহে রমাদানের সাথে তার কি সম্পর্ক? দেখুন, মাহে রমাদানের যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। আমি খুব একটু ভেঙে বলতে চাই এখানে যে সাওমুন যে শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন, সাওমুন শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, অর্থাৎ রোজা হচ্ছে বিরত থাকার নাম। এবং তিনি শেষ যে শব্দটা ব্যবহার করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ তোমাদেরকে আমি রোজা দিয়েছি যে জন্য তোমরা যেন মুত্তাকি হতে পারো। মুত্তাকি শব্দের যে একদম রুট লেভেলের অর্থ, সেটাও কিন্তু বিরত থাকা, আল ওয়াকিউ শব্দ থেকে। অর্থাৎ সিয়াম শব্দের অর্থ বিরত থাকা, ওয়াকিউন বা মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। তাহলে কি থেকে বান্দা বিরত থাকবে? বান্দা এই মাসে আল্লাহর অপছন্দ থেকে বিরত থেকে সে সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করবে। আর তাকওয়া অর্জন করার মাধ্যমে সে আল্লাহর চরিত্রে চরিত্রবান হবে। অর্থাৎ আল্লাহর অপছন্দের কাজ থেকে সিয়াম সাধনার মাধ্যমে, তাকওয়া অর্জনের মাধ্যমে সে উত্তম চরিত্রের চরিত্রবান হবে। মাশাআল্লাহ, আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। তরুণ আলেম আশিকুর রহমান ভূঁইয়া, আপনি বলবেন যে এই যে উত্তম চরিত্র বা খুলুকুন হাসানুন অথবা সচ্চরিত্র, এর গুরুত্ব কতটুকু রয়েছে? জাযাকাল্লাহ খায়ের, অত্যন্ত সুন্দর একটি প্রশ্নের অবতারণা করার জন্য। উত্তম চরিত্র একজন মানুষের সর্বোত্তম কোয়ালিটি। একজন মুসলিম এবং একজন অমুসলিমের ঈমানের পরে যে পার্থক্য, সেটি হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে চমৎকারভাবে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ অবশ্যই সফলতা লাভ করবে মুমিনগণ। মুমিন কারা? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কিছু ডেফিনেশন উল্লেখ করেছেন। তার মধ্যে একটি মুমিনের পরিচয় হলো, মুমিনের কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন হচ্ছে তারা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, অর্থাৎ উত্তম চরিত্র গঠন করে। মুমিনের কোয়ালিটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম চরিত্রের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এবং আমরা যদি হাদিস পাকের মধ্যে তাকাই, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুব চমৎকারভাবে বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে তার চরিত্রকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এবং অন্য হাদিস পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি
ওয়ামা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমার যে উম্মত আমাকে তার দুই চোয়াল অর্থাৎ তার জবান এবং তার লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিবে, আমি তাকে স্বয়ং জান্নাতের গ্যারান্টি দান করব। সুবহানাল্লাহ। এই হাদিস পাক থেকে আমরা বুঝতে পারি যার চরিত্র আছে তার সব আছে, তার দুনিয়াতে ইজ্জত আছে, তার দুনিয়াতে সম্মান আছে, এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য রয়েছে আজরুন আযীম, পুরস্কার। আপনি চমৎকার বলছেন। ডক্টর মাসুম বাকিবুল্লাহ স্যার, আপনার কাছে আমরা জানতে চাই যে এই মাহে রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন গুনাহমুক্ত হওয়ার জন্য, পিওর মানুষ হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। তো এই মাহে রমজান মাসে কিভাবে আমরা আমাদের উত্তম চরিত্র বা সচ্চরিত্র গঠন করতে পারি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আসছে যে এই মাহে রমাদান, এই রমাদান যে শব্দটি, কেন এই মাহে রমজানকে রমাদান শব্দ দ্বারা নামকরণ করা হয়েছে। নবীজির হাদিসে নবীজি বলেন, ইন্নামা সুম্মিয়া রমাদানু লিআন্না রমাদানা ইয়ারমাদুজ যুনুব, অর্থাৎ নিশ্চয়ই মাহে রমাদানকে রমজান শব্দ থেকে এটা নামকরণ করা হয়েছে, কারণ রমজান শব্দের অর্থ হচ্ছে গুনাহকে জ্বালিয়ে দেওয়া, গুনাহকে পুড়িয়ে দেওয়া। মাহে রমাদান একটি ইবাদতের মৌসুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন উপহার হিসেবে, যে বান্দা মাহে রমাদানে সে এমন একটা প্র্যাকটিসের মধ্যে আসবে, যে প্র্যাকটিসের মধ্যে সে আল্লাহর অপছন্দ থেকে বিরত থাকার একটা প্র্যাকটিস সে অনুশীলন করবে। অর্থাৎ আল্লাহ দিনে খেতে নিষেধ করেছেন, সে খাবে না। আল্লাহ তার স্ত্রী সহবাস থেকে নিষেধ করেছেন, সে সেখানে যাবে না। বা সূর্যাস্তর আগ মুহূর্তে খাবার সামনে থাকবে, কিন্তু সে খাবে না। অর্থাৎ আল্লাহকে ভয় পাওয়ার যে ব্যাপারটি, আল্লাহর নির্দেশ মানার যে বিষয়টি, এমনকি ঘরে আবদ্ধ থাকার পরেও কেউ দেখছে না, তারপরে সে আল্লাহকে ভয় করছে, আল্লাহর আদেশ সে মানছে, এই যে আল্লাহকে মানার যে প্র্যাকটিস, এটি কিন্তু মাহে রমাদান শেখায়। সো উত্তম চরিত্রের কাজটি হচ্ছে এটি, অর্থাৎ আল্লাহ যা বলেছেন সেটি করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন সেটি না করা। একজন ব্যক্তি রোজাও রাখলো, মিথ্যাও বলল, সুদও খেলো, ঘুষও খেলো, ঝগড়াও করলো, সে এতে করে তার রোজা কবুল হবে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে একটি হাদিস আসছে, তিনি বলেছেন যে এমন অনেক রোজাদার আছে, লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, অর্থাৎ এমন অনেক রোজাদার আছে যাদের শুধুমাত্র না খেয়ে থাকা ছাড়া আর কিছুই হয় না। অর্থাৎ সে না খেয়ে ছিল কিন্তু তার রোজা হচ্ছে না। তো কাদের ব্যাপারে তিনি এই কথা বললেন? তিনি বললেন তাদের ব্যাপারে যারা না খেয়েছিল কিন্তু মিথ্যা ছাড়তে পারে নাই, যারা না খেয়েছিল কিন্তু খেয়ানতদারিতা ছাড়তে পারে নাই, আমানতদারিতা রক্ষা করতে পারে নাই, অশ্লীল বেহায়াপনা কাজকর্ম ছাড়তে পারে না, মাদক ছাড়তে পারে নাই, ব্যয়াপনা ছাড়তে পারে নাই, জেনা ছাড়তে পারে নাই, মানুষের সাথে খারাপ আচরণ ছাড়তে পারে নাই, অর্থাৎ আল্লাহ রাসূলের সাথে হক আদায়ের ব্যাপারে হয় না, মা বাবার সাথে খারাপ আচরণ ছাড়তে পারে নাই। এই যে বিষয়গুলি আছে সার্বিকভাবে, এই সমস্ত বিষয় যদি ছাড়তে না পারে এবং সে রোজাও রাখলো, সুদ খেলো, ঘুষ খেলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস তার জন্য যে এমন অনেক রোজাদার আছে যাদের শুধু না খেয়ে থাকা ছাড়া আর কিছু অর্জন হয় না। দেখুন, রোজা মানে শুধু না খেয়ে থাকা না, কারণ রোজা মানে হচ্ছে সমস্ত গুনাহ থেকে সে হেফাজত থাকবে। না খেয়ে তো থাকবে এই নির্দিষ্ট সময়, কিন্তু পুরো মাসে সে সমস্ত গুনাহ থেকে হেফাজত থাকবে। সে তারাবির মাধ্যমে সময় কাটাবে, সাহারির মাধ্যমে সময় কাটাবে, ইফতারের মাধ্যমে সময় কাটাবে, ইতিকাফের মাধ্যমে সময় কাটাবে, লাইলাতুল কদরে সে সময় কাটাবে। অর্থাৎ পুরো মাস ব্যাপী সে শুধু আল্লাহর সান্নিধ্যে থাকার একটা প্র্যাকটিস তার শুরু হবে। আপনি চমৎকার বলছেন তরুণ আলেম আশিকুর রহমান। একজন উত্তম চরিত্রবান বা সচ্চরিত্র ব্যক্তির মর্যাদা কি রয়েছে আপনার কাছ থেকে শুনবো, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান। নিশ্চয়ই ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজানে। দর্শক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি। মাওলানা আশিকুর রহমান ভূঁইয়া, যে সচ্চরিত্র ব্যক্তির মর্যাদা কি রয়েছে? সচ্চরিত্র ব্যক্তি যিনি হবেন, যার চরিত্র হেফাজত থাকবে, যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে, সে হচ্ছে সচ্চরিত্রবান ব্যক্তি, আর সেই হচ্ছে প্রকৃত মুসলমান। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান যার জবান থেকে এবং যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ। যে ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করে, যার সচ্চরিত্র যার ভিতরে রয়েছে, তার রয়েছে অসংখ্য মর্যাদা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
কোরআনুল কারীম দান করেছেন আমাদের হেদায়েতের জন্য। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন আদেশ করেছেন, বিভিন্ন নিষেধ করেছেন। যেমন আমরা যদি লক্ষ্য করি সূরাতুন নাহলের দিকে, সূরাতুন নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি আদেশ করেছেন, তিনটি নিষেধের কথা বলেছেন। তিনটি আদেশ হচ্ছে আমরা যাতে ন্যায়পরায়ণতা এই পৃথিবীতে কায়েম করি, আমরা যাতে অপরের প্রতি ইহসান প্রদর্শন করি, আমরা যাতে আত্মীয় স্বজনদের প্রতি দয়া পরশ হই। আর তিনটি নিষেধ হচ্ছে আমরা যাতে কোনো প্রকার অন্যায়, অপরাধ, অশ্লীল কাজ না করি, অন্যায়ের কাজ না করি এবং আমরা যাতে সীমা লঙ্ঘন না করি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্টভাবে অশ্লীল কাজ থেকে হেফাজত থাকার জন্য আদেশ করেছেন। আমরা যদি এই অশ্লীল কাজ থেকে হেফাজত থাকি, নিজের চরিত্রকে হেফাজত রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নেককার বান্দা হিসেবে কবুল করে নেবেন। আপনি চমৎকার বলছেন। এই যে পাপাচার অথবা অন্যায় থেকে বিরত থাকার কোনো উপায় আছে কিনা? অন্যায়, পাপাচার থেকে বিরত থাকার প্রধান কাজ হচ্ছে আমরা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়, অপরাধ কাজ থেকে আমাদেরকে বিরত রাখার জন্য যে পরামর্শ দিয়েছেন তা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকারভাবে বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতুম। তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো। আমরা যদি সদা সর্বদা, দিনে রাতে, অন্ধকারে, আলোতে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, তাহলে কখনোই আমাদের দ্বারা গুনাহের কাজ করা সম্ভব নয়। আপনি চমৎকার বলছেন। হ্যাঁ স্যার, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা কিন্তু এখানে বলেছেন ভালো এবং মন্দ কখনো এক নয়। কেউ আপনার সাথে যখন খারাপ আচরণ করবে, আপনি ভালো বললে সে একদিন ভালো হয়ে যাবে, আপনার বন্ধু হয়ে যাবে। এই আয়াতকে কেন্দ্র করে আমরা আমাদের সৎ চরিত্র কিভাবে হেফাজত করতে পারি, আপনার কাছে এই বিষয়ে জানতে চাই। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সচ্চরিত্রবান বানানোর জন্য, চরিত্র গঠনের জন্য সর্বশ্রেষ্ঠ যে আইডল দিয়েছেন তিনি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি এসেছি তোমাদেরকে চরিত্র গঠন করার জন্য। এবং তার বাস্তবতা আমরা দেখি যে যেখানে আইমে জাহিলিয়াতের যুগে কঠিন হৃদয়ের মানুষগুলি ছিল, যেখানে সামাজিক অধিকার ছিল না, নারীদের অধিকার ছিল না, পারিবারিক মর্যাদা ছিল না, গুপ্ত গুপ্ত দ্বন্দ্ব কলহ ছিল, সেই আইমের জাহিলিয়াত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে একটা আদর্শবান জাতিতে পরিণত করে দিলেন। একজন হয়ে গেল সিদ্দিক আকবর, একজন হয়ে গেল ফারুকে আজম। সোয়া লক্ষ সাহাবী যারা শ্রেষ্ঠ মানব জাতিদের মধ্যে সেরা যারা, তারা কিন্তু হয়ে গেল। কেন হলো? আল্লাহ রাসূলের উত্তম চরিত্রের কারণে। এবং আল্লাহ তো বলছেন, লাকাদ কানা কানা লাকুম লাকুম ফি ফি রাসূলিল্লাহি রাসূলিল্লাহি উসওয়াতুন উসওয়াতুন হাসানাহ। হাসানাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে আরেক জায়গায় বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আযীম, আয় আল্লাহু হাবিব, আকবার। আপনার চরিত্র হচ্ছে শ্রেষ্ঠ চরিত্র, সুন্দর চরিত্র। তো এগুলোর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি, আসলে কারণটা কি? কারণটা হচ্ছে যে আল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে মানব জাতির করণীয় বিষয়। অর্থাৎ পৃথিবীতে মানব জাতি চলবে কিভাবে, মানুষের চরিত্র, সর্বোত্তম চরিত্র কিভাবে হবে, সেটি হচ্ছে, তার নমুনা হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয়-স্বজনের সাথে কেমন ব্যবহার করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় জীবনে কি কি পদক্ষেপ নিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে কেমন আচরণ করেছেন, পরিবারের যে সদস্য যারা আছে তাদের সাথে কেমন আচরণ করেছেন, প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেছেন, অর্থাৎ টোটাল একটা প্যাকেজ আল্লাহ রাসূলের চরিত্রের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা কাজে যদি আমরা অনুসরণ করি, সেই ক্ষেত্রে আমরা ওই পার্থক্যটা খুঁজে পেয়ে যাব যে একটা কল্যাণময়ী মানব জাতি তৈরি করার জন্য আসলে কি প্রয়োজন। এবং যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে যদি চরিত্রবান না হয়, সেটি যদি গ্রহণ না করে, তাহলে এই মানব জাতি আলটিমেটলি ধ্বংসের দিকে যাবে। আমরা দেখি মক্কাতুল মুকাররমা থেকে উনি যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, মদিনায় যেখানে আউস, খাজরাজ সহ বনু কাইনুকা এই সমস্ত এই গোত্র 40-100 বছর পর্যন্ত যারা বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে লিপ্ত ছিল, তাদেরকে একসাথে করে একটা মদিনার রাষ্ট্র তিনি কায়েম করলেন, মদিনার সনদ তিনি কায়েম করলেন। আমরা দেখি বিদায় হজ্জের ভাষণে তিনি ঘোষণা করলেন, আজ থেকে সাদার উপর কালোর কোনো মর্যাদা নাই, কালোর উপর সাদার কোনো মর্যাদা নাই। তুমি যা খাবে তোমার ঘরের অধীনস্থকে তাই খাওয়াবে, তুমি যা পড়বে ঘরের অধীনস্থকে তাই পড়াবে। তোমাদের যে শ্রেষ্ঠত্ব সেটি নির্ভর করবে তোমাদের যোগ্যতার উপর, কোনো সম্প্রদায়ের ক্ষেত্রে না, বা অন্য অন্য কিছুতে না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীতে আমরা দেখি মানুষের চরিত্র গঠনের জন্য
তার মিশন ছিলেন, তার আদর্শ ছিলেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই চরিত্রটাই গোটা মানব জাতির জন্য একটা কল্যাণময়ী পৃথিবী করার জন্য একমাত্র অবলম্বন। আপনি চমৎকার বলছেন মৌলানা আশিকুর রহমান। আপনি বলবেন যে এই যে সচ্চরিত্র ব্যক্তির পরকালে কোনো পুরস্কার আছে কিনা? সচ্চরিত্রবান যে ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করবে তার পরকালে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজরুন আজিম পুরস্কার। কেননা হাদিস পাকের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুব চমৎকারভাবে বলেছেন, এই পৃথিবীর মধ্যে এমন কোনো ভারী বিষয় নেই, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান, যে এমন কোনো ভারী বস্তু নেই যা মিজানের পাল্লায় রাখলে আসকালু মিন হুসনিল খুলক, উত্তম চরিত্রের চাইতে ভারী হতে পারে এমন কোনো বিষয়, এমন কোনো আমল বান্দার হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপর হাদিস পাকের মধ্যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন আকসিরি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, হে রাসূল, কোন আমলের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশ্বস্ত করে বলেছেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এবং যার ভিতরে উত্তম চরিত্র আছে, সে ব্যক্তি অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করবে। ওই ব্যক্তিরাই অধিক পরিমাণে জান্নাত প্রবেশ করবে যাদের ভিতরে উত্তম চরিত্র আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং মাশাআল্লাহ। আমরা যদি দেখতে পাই হাদিস পাকের মধ্যে আল্লাহর হাবিব আরো চমৎকারভাবে বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, কাল কিয়ামতের দিন, রোজ মাহশারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যাদেরকে কোনো মহিলা ডাকে, ওয়ারাজুলুন দাআতহুম রাহ যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোনো ব্যক্তিকে যদি কোনো রমণী ডাকে, সুন্দরী রমণী, ধনাঢ্য রমণী কেউ ডাকে অবৈধ হারাম রিলেশন মেনটেন করার জন্য, কিন্তু সে যদি বলে না, আমি তোমার সাথে হারাম রিলেশন করব না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এইভাবে যদি কোনো মুসলমান, কোনো মানুষ যদি তার চরিত্রকে হেফাজত করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন যখন কোনো আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সূর্য চলে আসবে মাথার নিকট, সমস্ত মানুষের মুখে শুধু একটাই কথা থাকবে, ইয়াকুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার, আজকে পালাবো কোথায়, পালাবার পথ কোথায়? সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ চরিত্রবান, যাদের চরিত্র খুব সুন্দর, গুড ক্যারেক্টার সম্পন্ন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের ছায়া দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। দুজনেই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই নবীর উম্মত আমরা। নবীকে ধারণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, তবেই আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। কিয়ামতের ময়দানে মানুষের যে আমলটা মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে, সেই আমলটা হচ্ছে যে খুলুকুন হাসানুন, উত্তম চরিত্র বা সৎ চরিত্র। যদি আমরা আমাদের চরিত্রকে ঠিক করতে পারি, তাহলে এই আমলটা আমাদের আমলের পাল্লাকে ভারী করে জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করবে। মনে রাখবেন, যাদের চরিত্র ভালো না, আল্লাহ নবী বলেছেন তারা কিয়ামতের ময়দানে তারা যখন উত্থিত হবে, তখন লাইসা লাহুম ইয়াদানে ওয়ালা রিজদানে, তাদের দুটি পা থাকবে না, দুটি হাত থাকবে না, হাত পা কর্তন অবস্থায় তারা গড়িয়ে গড়িয়ে হাশরের ময়দানে যাবে হিসাব দেওয়ার জন্য। ফায়ুনাদি মুনাদি বিন কিবালির রহমান, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, হাশরবাসীরা, এদেরকে তোমরা চিনো, এরা কারা? কেউ কোনো কথা বলবে না। আল্লাহ বলবেন, এরা এই সকল লোক যাদের চরিত্র ঠিক ছিল না, যারা উত্তম চরিত্রের অধিকারী ছিল না, তাদেরকে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত রেখে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, অবশ্যই বিজয় টিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।